দর্শক বন্ধুরা, মধ্যপ্রাচ্য থেকে আবারও একের পর এক বড় বড় আপডেট সামনে আসছে। বিভিন্ন সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক হামলার দাবি সামনে এসেছে। একই সময়ে ইরানের পাল্টা অভিযানের পর কুয়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতির খবরও প্রকাশিত হচ্ছে। কোথাও বিদ্যুৎ কেন্দ্র, কোথাও তেল সংশ্লিষ্ট স্থাপনায় আগুন লাগার দাবি করা হচ্ছে। তবে এসব ঘটনার ক্ষেত্রে বিভিন্ন পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব কে কী দাবি করছে, কোন তথ্যগুলো নিশ্চিত হয়েছে, আর কোন বিষয়গুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। চলুন সময় নষ্ট না করে পুরো ঘটনাটি ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক। দর্শক, ইরান দাবি করেছে তারা আমেরিকার $1 বিলিয়ন বেশি ক্ষতি করেছে, আর সেটা শুধু আকাশ পথেই। আমেরিকার এয়ার পাওয়ারের অহংকার যেন মাটিতে মিশে গেছে, আর তার প্রমাণস্বরূপ ছবিও সামনে এনেছে ইরান। ইরানের বিদেশমন্ত্রী একটা বিশাল বড় দাবি করেছেন। তিনি বলেছেন আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধ শুরু করে তাদের ইতিহাসের সবচেয়ে বড় দুটি ভুল করেছে। কি সেই ভুল? বিস্তারিত আপনাদের জানাবো। সেই সঙ্গে আব্বাস আরাকাচি আমেরিকাকে কড়া ভাষায় বলেছেন, আমাদের যেন আপনারা ভেনিজুয়েলা ভাববেন না, যে একজনকে সরিয়ে দেবেন আর পুরো দেশ আপনাদের সামনে মাথা নত করবে। আমরা ইরান। চলুন শুরু করছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দিয়ে। চলমান এই যুদ্ধে আমেরিকা এখনো পর্যন্ত ইরানের উপর তাদের সবচেয়ে বড় হামলাটি করে ফেলেছে। আমেরিকা ইরানের একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সরাসরি বোমা বর্ষণ করেছে, যার ফলে এক বিশাল ধ্বংসলীলার আশঙ্কা করা হচ্ছে। গতকাল 19 জুলাই বিকেল 5টার পর ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে যে খুজেস্তান প্রদেশে তৈরি হওয়া দারখেভিন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমেরিকা হামলা চালিয়েছে। সেখানে একের পর এক বোমা ফেলা হয়েছে। ইরানের পরমাণু সংস্থার মতে রাত ঠিক 3:39 আমেরিকান হামলায় বেশ কয়েকটি প্রজেক্টাইল এই প্ল্যান্টে এসে পড়ে। ইরান আমেরিকার এই পদক্ষেপকে সন্ত্রাসবাদী এবং বেআইনি হামলা বলে তীব্র নিন্দা করেছে। তারা বলছে এটা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। ইরানের দাবি দারখেভিন কোনো পরমাণু বোমা তৈরির জায়গা ছিল না। এটা একটা সাধারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যার কাজ 2022 সালে শুরু হয়েছিল এবং এর মূল উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপাদন করা। দর্শক বন্ধুরা, এখানে এখনও কাজ চালু হয়নি, প্ল্যান্টটি পুরোপুরি চালু হয়নি। এখন আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন নিশ্চয়ই এটাই উঠছে যে এই হামলার ফলে কি নিউক্লিয়ার রেডিয়েশন ছড়ানোর কোনো বিপদ আছে? আশপাশের এলাকা কি এই বিপদের মুখে পড়তে পারে? যেহেতু প্ল্যান্টটি চালু হয়নি, তাই সেখানে কি আদেও কোনো নিউক্লিয়ার মেটেরিয়াল ছিল? আপাতত এই বিষয়ে কোনো অফিসিয়াল নিশ্চয়তা পাওয়া যায়নি। ইরান বা কোনো আন্তর্জাতিক পরমাণু সংস্থা এখনো পর্যন্ত এই রেডিয়েশন লিক হওয়ার কোনো খবর দেয়নি। তবে একটা কথা নিশ্চিত, যুদ্ধ এখন এক চরম বিপজ্জনক মোড়ে পৌঁছে গেছে। কারণ কোনো দেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলা করা সাধারণ কোনো সামরিক হামলা নয়। এর প্রভাব দেশের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে। আশ্চর্যের বিষয় হলো, ফার্দো বা নাতাঞ্জ, যেখানে আমেরিকা আগেও হামলা করেছিল এবং দাবি করেছিল যে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলছে, সেখানে কিন্তু এবার হামলা হয়নি। পাহাড়ের ভিতরের গোপন ঘাঁটিতেও হামলা হয়নি। তাহলে এই জায়গাতেই কেন হামলা হলো? ইরানের কথা মতো এটা তো শুধু একটা পাওয়ার প্ল্যান্ট ছিল। তাহলে এখানে এমন কি লুকিয়েছিল? এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। এবার চলুন কুয়েতের দিকে নজর দেওয়া যাক। ইরানি হামলার পর কুয়েত থেকে একটা বিশাল ধ্বংসলীলার খবর সামনে এসেছে। ইরানের নিউজ এজেন্সিগুলো গতকাল বিকেল 5টার পর কিছু ছবি প্রকাশ করেছে। কুয়েতের একটি তেল খনিতে ভয়াবহ আগুন ধরে গেছে। পাশাপাশি কুয়েতের বিদ্যুৎ এবং পানীয় জল তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যান্টটিতে গত দুদিনে দুবার হামলা হয়েছে। গতকাল 19 জুলাই কুয়েত সরকার নিশ্চিত করেছে যে তাদের পাওয়ার জেনারেশন এবং ওয়াটার ডিস্যালিনেশন প্ল্যান্টে, যেখানে আর কি সমুদ্রের নোনা জল পানযোগ্য করা হয়, পরপর দুদিন হামলা চালানো হয়েছে।
ফার্স নিউজ এজেন্সির মতে বিকেল 4টের দিকে পাওয়া খবর অনুযায়ী কুয়েতের বিদ্যুৎ ও জল মন্ত্রক জানিয়েছে এই হামলার ফলে বিদ্যুৎ উৎপাদনের অনেকগুলো ইউনিট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন এতই ভয়াবহ যে এমার্জেন্সি টিমগুলো এখনও তা নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই বিধ্বংসী আগুনের ছবি এখন রীতিমতো ভাইরাল। দর্শক বন্ধুরা, এখানে মনে রাখবেন, কুয়েত তাদের পানীয় জলের বেশিরভাগ প্রয়োজন এই ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকেই মেটায়। তাই এই প্ল্যান্টগুলোতে হামলা কুয়েতের জল ও বিদ্যুৎ ব্যবস্থার জন্য একটা বিশাল বড় হুমকি। কুয়েত সরকার এখনও কোনো সাধারণ নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেনি, তবে ক্ষতিপূরণ ও আগুন নেভানোর কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। এবার শুনুন সেই খবর যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। ইরান দাবি করেছে তারা আমেরিকার $1 বিলিয়ন বা 100 কোটি ডলারেরও বেশি আর্থিক ক্ষতি করেছে। আর এটা শুধুমাত্র আকাশপথের ক্ষতির হিসাব। সমুদ্রে হওয়া ক্ষতির হিসাব তো এর চেয়ে অনেক বেশি। আর এই বিশাল ক্ষতির পিছনে রয়েছে ইরানের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেমের দুর্দান্ত পারফরমেন্স। ইরান ক্রমাগত দাবি করছে যে তারা আমেরিকার সবচেয়ে বিপজ্জনক নজরদারি এবং আক্রমণকারী ড্রোনগুলোকে মাটিতে নামিয়েছে। গতকাল 19 জুলাই সন্ধ্যায় ইরানের সরকারি টিভি চ্যানেল IRIB কিছু নতুন ছবি প্রকাশ করেছে, যেখানে আমেরিকার অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে। ইরানি সেনার নৌবাহিনী একটি আমেরিকান MQ-9 ড্রোনকে গুলি করে নামায় এবং পরে তার ধ্বংসাবশেষ উদ্ধার করে। একইভাবে দেহলুরান প্রদেশেও এয়ার ডিফেন্স সিস্টেম আরেকটি MQ ড্রোনকে ট্র্যাক করে ধ্বংস করার দাবি করেছে। ইরান সরকারের মতে শুধুমাত্র গত 8 দিনে আমেরিকার 4টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করা হয়েছে। তাদের আরও দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আমেরিকার 150টিরও বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে প্রায় 30টিই হলো এই MQ-9 রিপার ড্রোন। আপনারা হয়তো জানেন না, এই MQ-9 রিপার ড্রোন আমেরিকার সবচেয়ে দামি এবং অত্যাধুনিক ড্রোনের মধ্যে পড়ে। নজরদারি আর গুপ্তচর বৃত্তির পাশাপাশি মিসাইল হামলার জন্য এটা ব্যবহৃত হয়। এর একটি ড্রোনের দামই প্রায় $3.40 লক্ষ। যদি ইরানের এই দাবি সত্য হয়, তবে শুধু এই 30টি ড্রোনের ধ্বংসের ফলেই $100 কোটিরও বেশি ক্ষতি হয়ে গেছে। বাকি 120টা ড্রোনের হিসাব তো বাদই দিলাম। মজার ব্যাপার হলো, মার্চের প্রথম সপ্তাহে আমেরিকা বড়াই করে বলেছিল যে ইরানের আকাশপথ পুরোপুরি তাদের কন্ট্রোলে। কিন্তু ইরান প্রমাণ করে দিল যে তাদের নতুন এবং উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার সেই দাবিকে ভুল প্রমাণ করেছে। যদিও আন্তর্জাতিক মহল থেকে এর কোনো সত্যতা এখনও যাচাই করা হয়নি, কিন্তু ইরান তো ছবি প্রমাণ হিসাবে দেখাচ্ছে। তারা আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে বলছে, দেখো এটা কার ড্রোনের ধ্বংসাবশেষ, আমরা তো ছবি দেখাচ্ছি, তোমরা প্রমাণ করো যে এগুলো এখনও সুরক্ষিত আছে। ড্রোনের কোড নম্বর মিলিয়ে দেখো। সোজা কথায়, আমেরিকা বড় বড় দাবি করলেও তাদের পকেট কিন্তু রীতিমতো ফাঁকা হয়ে যাচ্ছে। এখন ভিডিওর শেষে এসে এবার আমরা জানবো ইরানের বিদেশ মন্ত্রীর সেই ঐতিহাসিক বয়ানের কথা, যা আজ সারা বিশ্বে হেডলাইন তৈরি করেছে। গতকাল 19 জুলাই ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকাচি বলেছেন যে যুদ্ধ শুরু করার আগে আমেরিকা ও ইসরায়েল দুটি মারাত্মক ভুল করেছিল এবং সেই ভুলগুলোর মাসুল এখন তাদের গুনতে হচ্ছে। প্রথম ভুল, তারা যুদ্ধ শুরু করেছিল। দ্বিতীয় ভুল, আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল যে ইরান তাদের সাথে লড়াই করে টিকতে পারবে না। আরাকাচি বলেন, ইসরায়েলের বিশ্বাস ছিল যে কয়েকদিনের হামলাতেই তারা ইরানের সব কিছু ধ্বংস করে দেবে, কিন্তু বাস্তবে তা হয়নি। যখন ইসরায়েল তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলো, তখন তারা যুদ্ধ থামাতে বাধ্য হলো। তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে ইরানকে দুর্বল ভাবাটা আমেরিকা ও ইসরায়েলের সবচেয়ে বড় ভুল ছিল। এর পাশাপাশি আব্বাস আরাকাচি সাহেব আমেরিকাকে এমন একটা কড়া জবাব দিয়েছেন যা শুনলে আপনিও অবাক হবেন। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ইরান এমন কোনো দেশ নয় যাকে ভয় দেখিয়ে মাথা নত করানো যাবে। তিনি জানান, তিনি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি
স্টিভ উইটকফকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি কখনো এমন কোনো মিটিংয়ে বসেছেন যেখানে প্রতি মুহূর্তে এই ভয় থাকে যে পরের সেকেন্ডেই আমার মাথার উপর বোমা পড়তে পারে? আমরা বসেছি, কিন্তু আমরা ভয় পাইনি। আমেরিকাকে চরম ব্যঙ্গ করে তিনি বলেন, এটা ভেনিজুয়েলা নয় যে আপনারা একজন মানুষকে তুলে নেবেন আর বাকি সবাই ভয় পেয়ে পিছিয়ে যাবে। আমরা ইরান। তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, ইরানি জাতি কোনো চাপ, হুমকি বা সামরিক হামলার ভয় পাওয়ার পাত্র নয়। আর এই কথাটা এবার আমেরিকার খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত। তো দর্শক বন্ধুরা, এই ছিল আপাতত পাওয়া সব থেকে বড় আপডেটগুলো। বর্তমান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী দিনে এই যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে। এখন বাদবাকি আপনাদের কি মনে হয়, আমেরিকা নাকি ইরান? শেষ পর্যন্ত কে জিতবে এই যুদ্ধ? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকল।